তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই টুকটাক বাসি কাম সেরেই অর্ণবকে স্কুলের জন্য রেডি করে খাইয়ে দিতেছিলাম। তো খাওয়ানোর পর যেহেতু হাতে টাইম ছিল, তো ভাবলাম কেননা ওকে রিভিশন করে দেই, যেহেতু ওর এক্সাম টাইম। তো অল্প যদি সব মর্নিং টাইমে পড়ে যায় তাহলে একটু মনে থাকবে। তো এটাই, তো ওকে নিচে ছাড়তে আসলাম, ওর ভ্যান আসার টাইম হয়ে যে ভ্যানও চলে আসলো। তো অর্ণবকে দিয়ে রুমে আসলাম। এখন সকালের জলখাবারটা রেডি করতে হবে। তো ভাবছি যে আজকে গতকালকে যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আজকে জলখাবারে ঘুগনি বানাবো আর রুটি বানাবো। কারণ ওর বাবাও 2-3 দিন ধরে ঘরে নেই। আজকে তো আসবে 12টা নাগাদ হয়তো ঘর পেয়ে যাবে। অর্ণবও 12টার সময় স্কুল থেকে এসে যাবে। তো সকালবেলা এখন তো আর সকাল সকাল কিছু বানানি হয় না, কারণ অর্ণবের টিফিন অ্যালাউ নেই, যেহেতু এক্সাম চলছে ওর 2-3 ঘন্টার ব্যাপার। তাই সকালে ওকে ভারী কিছু খাইয়ে দিই, যাতে 2-3 ঘন্টা ম্যানেজ হয়ে যায় আর খিদা না পায়। তো এসে তো কিছু খাবে, আর যে বড় এসে খাবে, ফট করে তো চলে যাবে না মার ঘরে ইনভাইট আছে জামাই ষষ্ঠী। আর ভেবেছিলাম তো কালকেই বানাবো, কিন্তু কালকে তো বাজার থেকে কই মাছ নিয়ে আসলাম, তো কালকে আর মটরগুলো বানানি হয়নি। আর আজকে যদি না বানাই এগুলোতে গাছ বের হয়ে যাবে, প্লাস খারাপও হয়ে যাবে। তো টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করতেও খারাপ লাগে। তো ভাবলাম কেননা জলখাবারে আজকে বানিয়ে নিই। এগুলো বানালে আমার নিজেরই খেতে ইচ্ছা করে, তাই ঘরে আজকাল বানাই না। তো এদিকে মটরটা সিদ্ধ করতে বসে দিলাম, আর কিছু কাজ আছে সেটাও সেরে নিই। যেরকম কি কয়েকটা বাসন আছে সকালে, সেটা ধুয়ে নিই। কারণ যতটা কাজ আমি করে নেব অতটাই আমার জন্য ভালো। আর কাজের টাইমে দেখবে যদি তুমি টাইম ম্যানেজ করে কামগুলো করে নাও না, তখন নিজেরই একটু হালকা হয়ে যায়। না হলে এই ছোটো মোটো কাজগুলোই পরে দিয়া। এমনি তো এঁটো বাসন রাখি না, সব রাত্রেবেলায় ধুয়ে নিই। এটা সকালে ভরেছিল তাই এটাও ধুয়ে নিলাম। তো এখন এসেছি গ্রিন টিটা বানাবো। যেহেতু এটা গ্রিন টি পাতাটা, আমি পাউচটা ইউজ করি না, ডক্টরে মানা করেছে, বললো পাতাটাই খেতে, তো এটাই খেতে লাগে। তো এখন সকালবেলা না 2 গ্লাস জল খেয়েছি, গরম জল, তো পেটটা গুলাচ্ছে। তো ভাবলাম গ্রিন টিটা খেয়ে নিই, তারপরেই যা টুকটাক কাজ আছে সেটা করবো। যেহেতু গ্রিন টিটা হতে অল্প টাইম লাগে, পাতাটা 7 থেকে 8 মিনিট এটা ফোটাতে লাগে ভালো করে মেখে রাখছি। কারণ আটাটা মেখে রেখে দিলে আগের থেকে রুটিটা সফট হয়, ভালোভাবে ফুলে, তো অনেক টাইম রুটিটা থাকে, তো শক্ত হয় না। তো এদিকে আটাটা মাখার পর আমার চাও হয়ে গেছে, চাটা নিয়ে নিই। চাটা খেতে খেতে ব্লগিংয়ের কিছু এডিটিংয়ের কাজ আছে সেটাও সেরে নেব, নাহলে পরে দেওয়ার টাইম পাবো না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর যা করি টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। চাটা নিয়ে রুমে আসলাম। কালকের ব্লগটার কিছু এডিটিং বাকি আছে, সেটা করব আর আপলোড করব তারপর। তো চাটা খেয়ে খেয়ে ভাবলাম কেননা আপলোড করি, পরে আর টাইম পাবো না। শ্বশুরবাড়িতে আসার পরে ব্লগগুলো দেওয়া হয়নি, কারণ হলো আমি বহুত অসুস্থ ছিলাম। আর প্লিজ ইগনোর মাই ফেস, আমার চেহারা এতটাই খারাপ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চোখের নিচে এতটা কালো পড়েছে, আর চোখগুলো আমার কিছুটা এফেক্ট লাগছে তোমাদের দেখতে। তো সেটাই আমি শ্বশুরবাড়িতে আসার পর আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো। আমার আগের থেকেই ছিল যে জিনিসটা, ফ্যাটি লিভার ছিল আমার। কোনোদিনও খাওয়াতে কোনোদিনও মেনটেন করিনি যেটা আমার। আর আই লাভ ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড খেতে খুবই ভালোবাসতাম। তো সবসময় এনি টাইম ফাস্ট ফুড খেতে থাকতাম। তো সেই জন্য ওই জিনিসটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর যখন শ্বশুরবাড়ির থেকে আসি, ওইখানে থাকতেই আমার ব্যথা। তারপর যখন এখানে এখন নর্মাল আছে, ওই ডক্টরে বলছে এখনও ফ্যাটি লিভারের কোনো সময় কমে না, এটাকে নিজের মেনটেন করে নিজের কমাতে হবে। তো আশা করি আগে গিয়ে ঠিক হয়ে যাব। তোমরা প্রে করো যাতে ঠিক থাকি। তো এই তো চাটা শেষ করেই চলে আসলাম রান্নাঘরে, আবার ঘুগনিটা বানাবো। এদিকে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিলো, তার জন্য না আমি আর ভিডিওটা পরেরটা দেখাতে পারিনি। ব্লগ এডিট করতে করতে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো। ততক্ষণেই আমি সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছি। আর এখানে কিছু ভাজা মশলা, আমি যেরকম কি গোটা জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, যে যা যা গোটা মশলা থাকে আর কি, সেগুলো পেস্ট করে নিলাম। এইগুলো যদি পাটা থাকে না ঘরে, পাটাতে যদি বেটে যদি বানানি হয় না, তো আরও রান্নাটা খুব স্বাদ হয়। কিন্তু আমার ঘরে তো আর পাটা নেই, তো আমি মিক্সচার গ্রাইন্ডারেই পেস্ট করে নিয়েছি। আর আমার বরকে তুমি তেল মশলা খাবার দিলেও চেটে পুটে খাবে, কিন্তু হেলদি খাবার দিলে মুখটাকে না বাংলার পাঁচ করে রেখে দেবে। দিলে আর কি বাইরে যে ঘুগনিটা খেতে টেস্টটা লাগে, সেম ঘরেও এই টেস্টটা পাওয়া যায় আর কি। আরেকটা কথা, তোমরা কেউ ভাববে না যে এখানে আমি রেসিপি শেয়ার করছি, কারণ রেসিপি শেয়ার করলে আমি ডিটেলসলি তোমাদেরকে এক একটা সব কিছুই বলতাম। কিন্তু তোমরা যদি এই আমার ঘুগনির রেসিপি দেখতে চাও, দেন আমাকে কমেন্ট করবে, আমি সেপারেট করে একটা ভিডিও বানাবো যেখানে সব ডিটেলসলি বলবো। এটা আমি যেভাবে নর্মালি ঘরে বানাই সেটাই আমি তোমাদের ব্লগে শেয়ার করছি।
তো ওইদিকে ঘুগনিটা বসে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ বেলা থাকলে সেঁকতে টাইম লাগে না, নাহলে রুটি বানাইতে অনেক টাইম লাগে, আর এই গরমের মধ্যে রুটি বানানি মানে বহুত বড় কথা। তো এইদিকে হলো আমার ঘুগনিটা হয়ে গেছে, রুটিগুলোও সেঁকে নিচ্ছি। আর একটা কথা বলি, তোমরা আমার রুটির সাইজ দেখে কেউ হেসো না, হ্যাঁ, কারণ কি বলো তো, আমি রুটি বানাইতে পারি না, এখন তো তাও আমার হয়, কিন্তু আগে সেটাও পারতাম না। তো রুটিটা আমার ভারতের ম্যাপের মতন আঁকা বাঁকা তারাই হয়, তো প্লিজ কেউ হাসবে না। হ্যাঁ, রেডি, রান্নাঘর ক্লিন, এদিকে ভাইকে দিয়ে দিয়েছি খাওয়া, এদিকে বাচ্চারাও খাচ্ছে। হালত তো গরম, রুটি বানাতে অনেক কষ্ট। গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো এখন বড় আসারও টাইম হয়ে গেছে। অর্ণব স্কুল থেকে এসে গেছে, খাওয়াটাও করে যাবো, স্নান করে পূজাটা দেবো, তারপর আমিও কিছু খাবো। এতক্ষণে বড় এসে যাবে, তারপর রেডি হয়ে বেরোবো। আমরা রেডি, এখন যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। দেখো কোথায় উঠে দাও বাবা, মামাকে দাও, ঘরটা তালা মারে নিচে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, ফটাফট যাই। একদম সিম্পলভাবে রেডি হয়েছে, কেন এত গরম সাজা সম্ভব না, আর একদম পাতলা শাড়ি পরেছি, দেখাচ্ছি পুরোটা তোমাদেরকে, দাঁড়াও। তো এই হইলো আমার পুরা লুক, একদমই সিম্পল রেখেছি, গরমের মধ্যে ভালো লাগে না। তো এই তো স্কুটিতে বসে পড়লাম, আর এবার জামাইকে নিয়ে চলে যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে, মানে আমার জামাই শ্বশুর বাড়িতে। ওদেরই কি মজা না, বা জামাই ষষ্ঠী, আমাদের তো বউ ষষ্ঠী কোনো দিন হয় না, আমাদের কপালেই নেই বউ ষষ্ঠী খাওয়ার। আর যেই হোক, জামাই ষষ্ঠী খেতে যাবে আজকের দিনে, খালি হাতে গেলে তো হবে না, তো জামাইবাবু এখানে মিষ্টি নিচ্ছে, তারপর নিল দই, তারপর এগুলো নেওয়ার পরে আমাকে বলছে যে মিষ্টি নাকি কম হয়ে গেছে, আরও নিতে। তো আমি বললাম নিতে লাগবে না, কেন আমার ঘরে তো সবাই সুগারের মানুষ, পিসি বাবা সবার সুগার, এত মিষ্টি কেউই খাবে না। তো আমি বললাম হয়ে যাবে, এতটুকুই বহুত, আর লাগবে না নিতে, লাগলে পরে নেওয়া যাবে। তো এই তো ঢোকার সাথে সাথে নিয়মকানুনগুলো হলো, জামাই পুজো করলো, তারপরও ঢোকার পরে একটা নিয়মকানুন ছিল, যে এইটার হলো আধা ক্লিপটা যেখানে মা রেডি করতেছিল এখানে, কিন্তু আমার বোন এখানে ভিডিও ক্লিপটা নিতে পারেনি বলে আমি অ্যাড করতে পারিনি। তো আমরা তো সিলেট ডিস্ট্রিক্টের, তো আমাদের নিয়মগুলো খুব অন্য রকমের হয়, আর অনেক নিয়মকানুন থাকে যেখানে জামাইকে অনেক ভালো করে পুজো করা হয়, বাট সেগুলো ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি, তো দিতে পারলাম না আজকে আর। তো এখানে মা সবাইকে, সব মেয়ে ছেলেকেই পুজো করছে, যেহেতু এটা ষষ্ঠী পুজো, মানে মা তো বাচ্চাদের জন্যই করে, তো এখানে সবাইকে ষষ্ঠীর জল টল ছিটে দিল। তো এটাই, এই নিয়মকানুনগুলো হওয়ার পর আমাদেরকে খেতে দিয়েছিল এই টাইমটাতে, ওইটাও ভিডিও ক্লিপ নিতে পারেনি বনু জানি না কি করতেছিল, ওকে বললাম যে করার পর তো বাইরে আসলাম। কি গরম বাবা, আমি শাড়ি পরে ফেলছি, এর জন্য বহুত গরম। ও খাওয়া তো শেষ হয়ে গেছে, কিন্তু আমি দই খাইনি, তো মা বললো একটু দইটা মুখে দিতে, দিতে লাগে বলে, তো একটু মুখে দিচ্ছি। একটা গেল, ঘুম পাইতে থাক, খাবা না। তো এখানে বর বসে বসে আমাকে লেকচার দিচ্ছে যে একবেলা খেয়েছে আর একবেলা খাবে, তো মা বলতেছিল রাত্রেবেলাও খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু আমার বর মানে যেতে ঘরে যাবে, সেজন্য এখানে বসে আমাকে মানে ইসে করতেছিল। তো যেটাই হোক, তারপরও রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই বাড়িতে যাব। এদিকে বাবাও চলে আসছে, যেহেতু বাবা ছিল না দুপুরবেলা, তো চলে গেলে বাবা রাগ করতো, সেজন্যই মানে রাত্রটুকুও থাকতে বললো মা, খাওয়া দাওয়া করার পরে যেতে বললো। এই দেখো রাত 9টা বাজে, বাবাকে নিয়ে গিয়ে ফুচকা জুস কিনে নিয়ে আসছে, মানে কি বলবো। আর বাবাও কিছু জিনিসের জন্য মানা করে না, নাতি কিছু চাইবে আর দাদুয়ে মানা করবে, দাদুর ভালোবাসাটাই হলো অন্য টাইপের, আর এখন যদি আমি মানা করি আমাকে বকবে, তাই মানা করলাম না। আর এদিকে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম, টোটো দিয়ে বাড়ি যাচ্ছি, কারণ ভাইও আজকে যাবে আমাদের ঘরে, তো ভাই বরের সাথে আসছে স্কুটি করে, আমি বনু টোটো দিয়ে যাচ্ছি ঘরে আসলাম। তো এটার ঘুম নাই, বাট এটা ঘুমিয়ে পড়েছে। এসিটা অন কর, এই যে জামাই ষষ্ঠীর গিফট যেগুলো মা দিয়েছে, এগুলো পরে দেখাবো তোমাদেরকে কি কি দিয়েছে। হ্যাঁ, তো জাস্ট ফ্রেশ হয়ে স্নান করে আসলাম,
এত গরম বাবা, সিদ্ধ হয়ে যেতেছিলাম। আর এমনি তো আমাদের মাদের ঘরে একটু বেশি গরম, কে নতুন ঘর তো, মারা নতুন ঘর বানিয়েছে, আর দুটা রুম তো এখনও বানানি হয়নি, কারণ দুটা ঘর এখনও টিনের, তো গরমটা প্রচণ্ড লাগে। তো ওটাই আজকের জন্য এতটুকুই, কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।